সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদরাতুল মুনতাহার পাদদেশ থেকে 4টি ঝর্ণাধারা প্রবাহমান। 2টি ঝর্ণা বাহিরে মানে পৃথিবীর দিকে, আর 2টি ঝর্ণা ভিতরে প্রবাহিত। পৃথিবীতে প্রবাহিত ঝর্ণা দুটির একটি ফোরাত নদীর সাথে ও অপরটি নীল নদের সাথে মিলিত হয়েছে। ভিতরে 2টি নহরের একটি হাউজে আল কাউসার যা হাসরের মাঠের দিকে প্রবাহিত ও অপরটি সালসাবিল বা জান্নাতুল মাওয়ার দিকে প্রবাহিত। মিরাজের রাতে ওই 4টি ঝর্ণা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওহে জিবরাইল, এই 4টি ঝর্ণা কোথা থেকে প্রবাহিত হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাহিরের ঝর্ণা দুটি দুনিয়াতে যায়, আর ভেতরের দিকে প্রবাহিত ঝর্ণা দুটি সরাসরি জান্নাতে মিলিত হয়। আর পৃথিবীতে প্রবাহিত হওয়া সেই ঝর্ণা দুটি হল বর্তমানকালের নীলনদ এবং ফোরাত নদী। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে সিদরাতুল মুনতাহা থেকে বেয়ে আসা পানি নীলনদ আর ফোরাত নদীর রূপে আমাদের এই পৃথিবীতে কিভাবে প্রবাহিত হচ্ছে? আমাদের এই পৃথিবীতে পানির অস্তিত্ব কোথা থেকে এসেছিল তা বরাবরই বিজ্ঞানীদের জন্য একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবীতে পানির অস্তিত্ব সেদিন থেকেই রয়েছে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, যেখানে কিনা অনেক বছর আগে হওয়া একটি গবেষণাতে বলা হয়েছিল যে হয়তো পৃথিবীতে পানি আজ থেকে অনেক বছর আগে পানি সমৃদ্ধ কোনো বস্তু থেকে এসেছে, যা কোটি কোটি বছর ধরে গ্রহের সাথে সংঘর্ষ করেছে। এই বস্তুগুলির মধ্যে রয়েছে গ্রহাণু এবং ধূমকেতু, আর কোটি কোটি বর্ষ ধরে এই পানি পৃথিবীতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই ধূমকেতু যা কোটি কোটি বর্ষ পূর্বে এই পৃথিবীতে পড়েছিল আর পানির উৎস সৃষ্টি করেছিল, তা কি সেখান থেকে এসেছিল যেখানে সিদরাতুল মুনতাহা অবস্থিত? এক গবেষণা অনুযায়ী সিদরাতুল মুনতাহা থেকে প্রবাহিত ওই ঝর্ণাগুলো কোনো গায়েবী মাধ্যমে এই পৃথিবীতে এসেছে, যাকে বিজ্ঞানের ভাষায় ওয়ার্মহোল বা পোর্টালস বলা হয়। এটা হচ্ছে সেই রাস্তা যার মাধ্যমে আমরা লক্ষ কোটি বছর দূরে কোনো এক জায়গায় একটি অদৃশ্য দরজার মাধ্যমে সেকেন্ডের মধ্যেই পৌঁছে যেতে পারি। তাই ধারণা করা হয় ওই ঝর্ণাগুলিকে পৃথিবীতে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলার হুকুমে সেই গায়েবী পথ অবলম্বন করা হয়েছে। কুরআন মাজিদের আল মারিজ নামক একটি সূরা রয়েছে, যার অর্থ হচ্ছে সিঁড়ি বা আসমানে যাওয়ার রাস্তা, অর্থাৎ এরকম কোনো রাস্তা যা এই পৃথিবীকে অন্য জগতের সাথে সংযুক্ত করেছে। যেমনটা আল্লাহ তাআলা সূরা মারিজে বলেছেন যে আল্লাহর পক্ষ হতে এটি হচ্ছে এমন এক রাস্তা যার মধ্য দিয়ে কেবলমাত্র মানুষের আত্মারা আর ফেরেশতারাই যাতায়াত করতে পারে, যাতে করে তারা উপরে উঠে যেতে পারে। আসলে এই রাস্তায় কি সেই রাস্তা যার মাধ্যমে সরাসরি আসমান থেকে নীল নদী আর ফোরাত নদীর পানি প্রবাহিত হয়? প্রিয় বন্ধুরা, আপনার মতে কি বলে তা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না।